হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। তো আজকে আমি ইংরেজি থেকে তোমাদের প্রোনাউন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এই প্রত্যেকটা টপিক কিন্তু আমি অলরেডি তোমাদের ডেমো দিয়ে দিয়েছি। তো প্রোনাউনের রিকোয়েস্ট আমাকে অনেকদিন আগে করেছিলে কয়েকজন, প্রোনাউনটা দেওয়া হয়নি। তো আজকে আমি তোমাদের পার্টস অফ স্পিচ এই টপিকটা থেকে প্রোনাউন ডেমো দিয়ে দেখাবো। খুব সুন্দরভাবে গল্পের ছলে কিভাবে তোমরা ডেমো দিতে পারবে সেটা অবশ্যই প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে খুব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? কেমন আছো সবাই? প্রত্যেকে ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। প্রত্যেকে বসো বসো, শান্ত হয়ে বসো। সিট ডাউন এভরিওয়ান, সিট ডাউন, সিট ডাউন। ভেরি গুড। তো আজকের তারিখ কত? কে বলতে পারবে আমাকে আজকের তারিখ কত? হ্যাঁ, ঠিক বলেছো। আজকে কত তারিখ? আজকে হলো 16 তারিখ। একদম ঠিক বলেছো সবাই। প্রত্যেকে কিন্তু ডেটটা বাড়ি থেকে জেনে আসবে, কেমন? আর তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছো, তোমরা এখন ক্লাস 3 তে পড়ো, তাই তো? বেশ বেশ বেশ, ভালো ভালো। কথা বলবে না কেউ, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। আজকে আমরা না দুই বন্ধুর গল্প জানবো। এই যে আমরা ক্লাসে যারা রয়েছি আমরা তো প্রত্যেকেই একে অপরের বন্ধু, তাই না? তাই তো, আমরা কেউ একে অপরের সাথে ঝগড়া করি না, তাই তো? আমাদেরকে কিন্তু সব সময় একসঙ্গে থাকতে হবে। সেই রকম দুই বন্ধু ছিল। সেই দুই বন্ধুর নাম কি জানো? আচ্ছা দাঁড়াও, আমি বলে দিচ্ছি সেই দুই বন্ধুর নাম কি ছিল। একজনের নাম ছিল সোনু আর একজনের নাম ছিল মনু। কি বললাম? দুই বন্ধুর নাম কি? একজনের নাম সোনু আর একজনের নাম মনু। হ্যাঁ, যেরকম মোটু পাতলু, সেই তো তোমরা দেখো মোটু পাতলু কার্টুন দেখো। তাহলে সোনু অ্যান্ড মনু হলো বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা কি লিখবো? সোনু অ্যান্ড মনু আর বেস্ট ফ্রেন্ড। তারা আমাদের অনেকেই আছে আমরা ক্লাসে, তাই তো? আমাদের একে অপরের আমরা খুব ভালো বন্ধু, আমাদের প্রিয় বন্ধুরা আছে, সেরকম সোনু আর মনু কিন্তু একে অপরের বেস্ট ফ্রেন্ড, তাই তো? আচ্ছা, সোনু আর মনু শুধু যে বেস্ট ফ্রেন্ড তাই নয়, তারা কিন্তু একসঙ্গে খেলাও করে। তাহলে আমরা লিখবো, আমার সঙ্গে সঙ্গে তোমরা লেখো, দে প্লে টুগেদার। দে প্লে টুগেদার। তারা কি করে? একসঙ্গে খেলাও করে। আর কি? দে গো টু স্কুল। দে গো টু স্কুল এভরিডে। তারা কি করে? একসঙ্গে স্কুলেও যায়, প্রতিদিন একসঙ্গে তারা স্কুলে যায়। তাহলে দেখো, সোনু আর মনু দুই বন্ধু, তারা দুজনে একসঙ্গে খেলাধুলো করে আর একসঙ্গে তারা প্রতিদিন স্কুলে যায়। আমরা তো সবাই একসঙ্গে খেলাধুলো করি, বন্ধুরা আমরা যারা একই পাড়াতে থাকি একসাথে স্কুল আসি, তাই তো? সেরকম সোনু আর মনু কিন্তু খুব ভালো বন্ধু। আচ্ছা, একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো? প্রথম বাক্যে দেখো আমি সোনু আর মনু বলেছি। কি বলেছি? সোনু আর মনু বলেছি। দ্বিতীয় বাক্যেও আমি কিন্তু সোনু আর মনুর কথাই বলেছি, কিন্তু সোনু আর মনু কিন্তু আমি লিখিনি। আর তৃতীয় বাক্যে দেখো আমি আবার সোনু মনুর কথা বলেছি, কিন্তু এই বাক্যেও আমি কিন্তু সোনু মনুর কথা লিখিনি, আমি একটা অন্য ওয়ার্ড দ্বারা প্রকাশ করেছি। কি দেখতে পেয়েছো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। দে। দে এই শব্দটার দ্বারা আমি সোনু আর মনুকে প্রকাশ করেছি। কেন প্রকাশ করেছি? চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে আরো পরিষ্কার করে বুঝিয়ে দেব। আচ্ছা, তোমরা আগের ক্লাসে কি শিখেছিলে আমাকে বলো তো? হ্যাঁ, আগের ক্লাসে তোমরা কি শিখেছিলে? নাউন শিখেছিলে। ভেরি গুড। আচ্ছা, নাউন কি? নাউন আমি কি বলেছিলাম? হ্যাঁ, নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, যাদের নাম থাকে তাদেরকেই আমরা কি বলে থাকি? নাউন বলে থাকি। ভেরি গুড, তোমরা তো খুব সুন্দর মনে রেখেছো। বাবা, ভেরি গুড। তাহলে কোন কোন জিনিসের নাম, মানে প্রত্যেকটা জিনিসেরই তো নাম আছে, তাই না? আমি কার কার কথা বলেছিলাম? হ্যাঁ, যে কোনো পার্সনের কথা বলেছিলাম। আর কার কথা বলেছিলাম? অ্যানিমেলের কথা বলেছিলাম। আর কার কথা বলেছিলাম? প্লেস। ভেরি গুড। আর কি? থিংস। এই প্রত্যেকটা তো নাম আছে, তাই এদের নাম আছে বলে এদেরকে আমরা নাউন বলে থাকি। কিন্তু এই যে একটু আগে আমি বললাম এই সোনু আর মনু, তাহলে কি ওয়ার্ড ছিল বলো?
নাউন ছিল, একদম ভেরি গুড। কিন্তু পরবর্তী বাক্যে আমি কি করলাম, সোনু আর মনুর বদলে অন্য একটা শব্দ ব্যবহার করেছি। এই যে যখন কোনো শব্দকে আমরা ব্যবহার করব নাউনের পরিবর্তে, ইন অ্যাভয়েড টু রিপিট, অর্থাৎ বারবার এই যে একই রকম ওয়ার্ড আমরা ব্যবহার করছি, এই রিপিটটা যাতে না হয় তার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি। তাকে কি বলে জানো? তাকে বলে প্রোনাউন। হ্যাঁ, ঠিক বলেছো। নাউনের সঙ্গে কি জুড়ে গেছে? প্রো জুড়ে গেছে। নাউন তো আমরা জেনে গেছি বিশেষ্য পদ, মানে যার নাম আছে, নেমিং ওয়ার্ড। কিন্তু প্রোনাউন কি? এই যে প্রো, এই প্রো কথাটার মানে হচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ, প্রো, বিভিন্ন ফোনের সঙ্গে এখন প্রো কথাটা ব্যবহার হয় না? বেশ বেশ, তোমরা তো খুব ভালো খেয়াল করেছো দেখছি। তাহলে প্রো মানে কি? অ্যাডভান্স। এই নাউন, নাউনের যখন রিপিটেশন আমরা বারবার না করতে চাই, তখন আমরা তার পরিবর্তে কি ব্যবহার করব? তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। তাহলে একটা প্রোনাউন আমরা জেনে গেছি। কি জানলাম একটু আগে? দে জেনে গেছি। ভেরি গুড। তাহলে ধরো আমি একটা বাক্য লিখছি। রাম, তোমরাও লেখো আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, রাম আমাদের ক্লাসে রয়েছে তো, রামচন্দ্র। হ্যাঁ, সেই রামের কথাই আমি লিখছি। রাম goes to school every day. Goes to school every day. ওকে, রাম। আচ্ছা, তার পরের বাক্যে আমি রাম ব্যবহার করব না। কেন বলেছি? প্রোনাউনে কি হয়, আমরা একই শব্দকে বারবার আর ব্যবহার করব না। তাহলে এখানে আমি ফাঁকা রাখছি, দিয়ে আমি একটা গল্প লিখছি, একটা কথা লিখছি ওর সম্পর্কে। ধরো রাম পড়াশুনো করতে খুব ভালোবাসে, স্টাডি করতে খুব ভালোবাসে। তাহলে রামের পরিবর্তে আমরা কি শব্দ ব্যবহার করব? বা ধরো আমি এখানে কে রয়েছে? শিলা রয়েছে। শিলা, বারবার শিলা 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 না বলে ওর পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি? বা ওই দেখো জানালায় একটা পাখি বসেছে, সেই পাখি, ওর নাম কি? টিয়া, তাই তো? হ্যাঁ, বারবার টিয়া টিয়া না বলে আমি কি? টিয়া মানে কি? প্যারট, তাই তো? ইংরেজিতে আমরা টিয়াকে প্যারট বলি তো। তাহলে বারবার প্যারট প্যারট না বলে আমরা কি ব্যবহার করতে পারি? এটাই কিন্তু আমরা জানবো। কেমন? তাহলে সবাই শান্ত হয়ে বসো, দেখো আমি এখন কি করছি। তাহলে আজকে আমরা কি শিখছি? আজকে আমরা কার সম্পর্কে জানছি? আজ আমরা প্রোনাউনের সম্পর্কে জানছি। তাহলে প্রথমে আমি কার কথা বলেছিলাম? রামের কথা বলেছিলাম। হ্যাঁ, রামের কথা বলেছিলাম। এই দেখো রামের ছবি এঁকে দিলাম আমি সুন্দর করে। তাহলে এই যে রাম, রামকে, রাম তো ছেলে, তাই না? হ্যাঁ, মেল, ছেলেদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বারবার আমরা, বা বয়েজ, রাম না বলে এখানে আমি বয়েজ বলছি, ঠিক আছে? বয় মানে কি? বয় মানে হচ্ছে ছেলে। তাহলে বয়েজদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব জানো? আমরা হি ব্যবহার করব। কি ব্যবহার করব? কি প্রোনাউন ব্যবহার করব? আমরা হি প্রোনাউন ব্যবহার করব। আচ্ছা, ধরো এবারে আমি শিলার কথা বলছি। হ্যাঁ, আমাদের মিষ্টি শিলার কথা বলছি। তাহলে শিলা, শিলার পরিবর্তে, বা শিলা কি? শিলা তো গার্লস আমাদের, তাই তো? তাহলে আমরা শিলার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? বা গার্ল, এই নামের যাদের নাম আছে তাদের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? শি ব্যবহার করব। কি ব্যবহার করব? শি ব্যবহার করব। আবার ধরো কোনো অ্যানিমাল রয়েছে। কি রয়েছে? কোনো অ্যানিমাল রয়েছে বা কোনো থিংস রয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি অ্যানিমেলের কথা বলি, তারপরে আমি থিংস এর কথা বলছি। প্রথমে অ্যানিমেলের কথা বলছি। যে কোনো অ্যানিমেল, ধরো ডগ হতে পারে, কাউ হতে পারে, গোট হতে পারে, এগুলোর ক্ষেত্রে আমরা হিও ব্যবহার করতে পারি, শিও ব্যবহার করতে পারি, আবার ইটও ব্যবহার করতে পারি। কিন্তু যখন কোনো বস্তু, কোনো থিংস এর কথা বলবে, তখন আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। বুঝতে পেরেছো? আচ্ছা ধরো, আচ্ছা রাম আর সুনয়না দুজনে এসো, এখানে এসো। ধরো রাম সুনয়নার সাথে কথা বলছে, আবার সুনয়না রামের সাথে কথা বলছে, তাই তো? দুজনে যখন একে অপরের সাথে কথা বলছে, তখন কি বারবার বলবে রাম রাম রাম? বা ও কি বলবে? সুনয়না সুনয়না, বারবার তো বলবে না। তাহলে দুজন যখন একে অপরের সাথে কথা বলছে, তখন আমরা কি ব্যবহার করব? কি প্রোনাউন ব্যবহার করব? ইউ প্রোনাউন ব্যবহার করব। ধরো এই যে কি বললাম, রামের কথা বললাম, রাম আর কে না, আমরা সুনয়নার কথা বলছি। রাম আর সুনয়না যখন একে অপরের সাথে কথা বলছে, তখন আমরা কি ব্যবহার করছি? কি প্রোনাউন ব্যবহার করছি? ইউ প্রোনাউন ব্যবহার করছি। ভেরি গুড। আচ্ছা ধরো ক্লাসে এই যে আমরা সবাই আছি, ম্যাডাম রয়েছে আর তোমরা কি আমার প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে, তাই তো?
যখন আমরা একে অপরের সাথে কনভারসেশন করব, আমরা ক্লাসে সবাই উপস্থিত রয়েছি, সবার কথা বলছে, তখন আমরা কি ব্যবহার করব, কি প্রোনাউন ব্যবহার করব? উই প্রোনাউন ব্যবহার করব। উই মানে কি? উই মানে হচ্ছে আমরা। আচ্ছা ধর ওই যে ক্লাসের বাইরে দেখো কয়েকটা ছেলে কি করছে, জল ভরতে গেছে, তাই তো? ট্যাপের কাছে জল ভরতে গেছে, মানে ক্লাসরুম থেকে আমি দেখতে পাচ্ছি 2 জনের বেশি আছে, তাই তো? দেখো 3 4 5 জন আছে না, ওইখানে অনেকজন। তাহলে আমি যখন দূর থেকে তাদের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? কি প্রোনাউন ব্যবহার করব? দে প্রোনাউন ব্যবহার করব। কি প্রোনাউন ব্যবহার করব? দে। যখন অনেকজন থাকবে, 3 4 5 জন বা 2 এর বেশি থাকবে, তখন আমরা কি প্রোনাউন ব্যবহার করব? দে প্রোনাউন ব্যবহার করব। বুঝতে পেরেছো? তাহলে চলো প্রত্যেকটার মানে আমি একে একে বলে দিই। হি মানে কি? হি মানে হচ্ছে সে। আর শি মানে কি? শি মানেও সে। কিন্তু হি কি আমরা বয়েজ এর ক্ষেত্রে ব্যবহার করি, আর গার্লস এর ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব। অ্যানিমেল এর ক্ষেত্রে শি বা শি, হি বা শি। আর ইট, ইট মানে কি? ইট মানে হচ্ছে ইহা। ঠিক আছে? আর ইউ মানে কি? ইউ মানে তোমরা তো জানো তুমি। আর উই মানে কি? উই মানে হচ্ছে আমরা। আর দে মানে কি? দে মানে হচ্ছে তাহারা বা তারা। তাহলে বুঝতে পারলে আমরা প্রোনাউন কখন ব্যবহার করব? যখন বারবার অ্যাভয়েড করতে চাই আমরা নাউনের রিপিটেশনটা, তখন আমরা কি প্রোনাউন ব্যবহার করব। তাহলে আজকে আমরা কার ব্যবহার শিখলাম? আজকে আমরা প্রোনাউনের ব্যবহার শিখলাম। ঠিক আছে? পরের দিন আমরা আরো নতুন নতুন জিনিস শিখবো। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো তো? তোমাদের কাজ হলো বাড়ি থেকে এই প্রোনাউনটা খুব ভালো করে পড়ে আসা, আর কয়েকটা বাক্য তোমরা প্রোনাউন দিয়ে খাতায় লিখে নিয়ে আসবে। যে যটা পারবে তোমরা খাতায় কিন্তু লিখে নিয়ে আসবে। ঠিক আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে পরের দিন আমরা আরো মজার মজার কয়েকটা জিনিস শিখবো। আমি আসি তাহলে এখন। প্রত্যেকে শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। তাহলে দেখতেই পেলে আমি কিভাবে প্রোনাউন এই টপিকটা ডেমো দিয়ে দেখালাম। অনেকেই এবারে বলবে ম্যাডাম ক্লাসটা প্রচন্ড লেন্দি হয়ে গেল, এত তো সময় পাবো না। তো সেক্ষেত্রে দেখো আমি প্রত্যেকটা জিনিস বোর্ড ওয়ার্ক করে করে করেছি, মানে প্রত্যেকটা এক্সাম্পল লিখে লিখে করেছি। কিন্তু তোমাদের এত এক্সাম্পল লেখানোর দরকার নেই। তোমরা জাস্ট মুখেই যে গল্পটা শুরু করলে, সোনু মনুর গল্পটা বললে, সেক্ষেত্রে হয়তো সোনু মনু নামটা লিখলে, তার সঙ্গে দে এই প্রোনাউনটা ব্যবহার করে দেখালে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এত এক্সাম্পল বা এত বোর্ড ওয়ার্ক করার দরকার নেই। যেটুকু প্রয়োজন, তোমাদের তো 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় পাবে, তো সেটুকু সময়ের মধ্যে তোমরা কিন্তু প্রোনাউনটাকে, মানে তুমি কি পড়াতে চাইছো, তুমি কি বোঝাতে চাইছো, সেটুকু তুমি তাদের সামনে তুলে ধরবে, এটাই বলার। আর যারা এই ধরনের টপিক থেকে ডেমো দেবে তাদেরকে বলবো প্রোনাউনের যে ডিভিশনটা রয়েছে, যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো কিন্তু প্রত্যেকে খুব ভালো করে দেখে যাবে। আর যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, আগামী পরশু কিন্তু এই যে সেকেন্ড ব্যাচ, আমাদের নিউ যে ব্যাচ, 2টো ক্লাস হয়েছে, তোমরা চাইলে ওখানে জয়েন হতে পারো। আপাতত বারবার বলছি, অনেকেই রিকোয়েস্ট করছো আমাকে নতুন ব্যাচ কবে শুরু হবে, নতুন ব্যাচ। দেখো আমি 1 সপ্তাহ আগে থেকে ঘোষণা করেছিলাম নতুন ব্যাচের কথা। এখন যদি তোমরা নতুন ব্যাচের কথা বলো, তো সেক্ষেত্রে আমার পক্ষে আর এই মুহূর্তে পসিবল নয় নতুন করে ব্যাচ করা। সানডের ব্যাচটা আর 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমি কিন্তু আবার নতুন ব্যাচ সানডেতে শুরু হবে। কিন্তু আপাতত কোনো ব্যাচ শুরু হচ্ছে না। তোমাদের যা যা কোয়েরিজ থাকবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে এই ভিডিওর কমেন্টে তোমরা লিখতে পারো। আর কোন কোন টপিক থেকে তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।